তা আমি একটু ভিতরটা দেখাই। ওয়াও, দারুণ। এখানে কিন্তু বিফ ভরপুর। ওয়াও, একদম জুসি, একবারে আইস কোল্ড মোকা। তাই নাকি? হ্যাঁ, অনেক খুঁজলাম আইসা এই দোকানে একটা। দোকানের নাম কি? ওয়েস্ট ক্যাফে। ওয়েস্ট ক্যাফে কোথায় অবস্থিত? এই বেলি রোড, বিকারুন্নেসার একদম অপোজিটে। ঢাকার স্ট্রিটে কখনো বিফ স্টেক খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, এখনই আপনাদেরকে দেখাবো ঢাকার স্ট্রিটে তৈরি করা হচ্ছে বিফ স্টেক। ওয়াও ভাই, এটা কি স্টেক? এটা হলো শার্লন স্টেক। কেমন আছে ওয়েট এখানে? এখানে 200 গ্রামস, অ্যাবাভ 200 গ্রামস। ও সুন্দর সুন্দর। আমরা স্টুডেন্ট কোথায় পড়েন? সেন্ট গ্রেগরিতে ইন্টার সেকেন্ড ইয়ারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। তো আপনাদের দোকানের নাম কি? ওয়েস্ট ক্যাফে। আচ্ছা, তো এটা কোথায় অবস্থিত? এটা ব্রু টাউনের অপোজিটে, মনোহর হাসপাতালের সামনে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এখানে কি কি পাওয়া যায়? আমাদের এখানে স্ম্যাশ বার্গার পাওয়া যায়, চিকেন বার্গার পাওয়া যায়, কফি আইটেম পাওয়া যায় যেগুলি ব্রাজিল থেকে ইম্পোর্ট করা হয়। আচ্ছা, স্পেশাল আইটেম কি আছে? আর স্পেশাল আইটেম হলো চিজ স্ম্যাশ বার্গার, আর হলো কফির মধ্যে হলো কোল্ড মোকা। ওকে, তো আপনারা কি করেন? আমরা স্টুডেন্ট কোথায় পড়েন? সেন্ট গ্রেগরিতে ইন্টার সেকেন্ড ইয়ারে। ইন্টার সেকেন্ড ইয়ার? আমি হইছে ইন্টার ফার্স্ট ইয়ার। ও, অনেক ছোট। তো এই অল্প বয়সে ব্যবসায় ঢোকার কারণ কি? লাইক আগে যত চালু করবো পরে যে সাকসেসফুল হওয়ার চান্সেস তত বেশি বাইরে যায়। আচ্ছা আচ্ছা, মানে অভিজ্ঞতা অর্জন হবে। হ্যাঁ, অফ কোর্স। আর ব্যবসা হিট করলে তো ওইটা অফ কোর্স। তো এই যে ব্যবসা শুরু করলেন, ইনভেস্ট কোত্থেকে আদায় করলেন? ইনভেস্ট আমার আগে আমি একটা কাপড়ের একটা বিজনেস করতাম, ওই দিক থেকে অল্প কিছু, আর হলো আমার একটা চাকরি করতাম, ওই দিক থেকে আমি জোগাড় করতে। ঠিক আছে, তো কবে মাথায় আসলো যে এই ব্যবসা করতে হবে? লাইক আমার ক্লাস 5-এ থাকতে আমি রেস্টুরেন্ট ব্যবসায় ঢুকতে চাইতেছিলাম। এখন যেহেতু এক্সপেরিমেন্ট করতে হবে, আমি একটুখানি মানে এক্সপিরিয়েন্স গেইন করার জন্য আমি এই ব্যবসাটা চালু করলাম। তো আপনাদের ভিডিও দেখে হয়তো অনেকে ব্যবসা করতে চাবে এটা, তো আপনাদের কি কি ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে? লাইক ফার্স্ট অফ অল জায়গাটা পাওয়া খুব মানে ডিফিকাল্ট হয়ে যেতেছে এখন। আর হলো সেকেন্ড যে ইলেকট্রিসিটি। আচ্ছা, যেমন যদি আমার কফি মেশিনের হয়, কফি মেশিন অনেক মানে ইলেকট্রিসিটি খায়, সো হলে আমার ভালো মানে কারেন্টের লাইন লাগবে, সো ওইটা সাধারণত পাওয়া যায় না। আচ্ছা, কন্ট্যাক্ট থাকতে হয়। তো আপনি এই প্লেসটা কিভাবে ম্যানেজ করলেন? আমরা প্লেসটা বলতে কি, এই এলাকায় এরকম কার্ড কোনোটা ছিল না। আমি এসে যখন বলছি যে পাশের কার্টে বলছে বসাই দিতে, আমরা হলো ওদিক থেকে বসানো চালু করে দিচ্ছি। ওকে, তো আপনারা কি কাউকে ভাড়া দিচ্ছেন? না, মানে এটা বসার হ্যাঁ, মানে কোনো কাউকে চাঁদা কিংবা এই ধরনের কিছু? না, লাইক যারা আগে এসে বসাই দিচ্ছে, যারা হইলো 5-6 মাস ধরে কাজ করতেছে এখানে, তাদের জায়গা হিসেবে এটা ধরে রাখা হয়। ওকে, ঠিক আছে। তো নতুন কেউ যদি করতে আসে এই ব্যবসা, হ্যাঁ, তাদের জন্য আপনাদের সাজেশন কি? ফার্স্টে হইলো রিসার্চ করতে হবে অনেক। আচ্ছা, যেই বিষয়টা নিয়ে মানে যেই কুজিনটা নিয়ে নামতে চাইতেছে ওটা নিয়ে ভালো মতো রিসার্চ করতে হবে, আর টেস্টিং করতে হবে অনেক, লাইক পারফেক্ট করতে হবে খাবারের ডিশটা। অ্যান্ড লাইক স্ট্রিট ফুড তো লাইক মানে অ্যাট্রাক্ট করার জন্য হইলে আপনার কিছু ডিফারেন্ট করতে হবে। তো আমি দর্শকদের বলতে চাই, বিভিন্ন দেশে ঘুরলে কিন্তু অনেক আইডিয়া পাওয়া যায় স্ট্রিট ফুডের, স্পেশালি ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, এই দেশগুলোয় ঘুরলে অনেক ধরনের স্ট্রিট ফুড ওখানে আছে, নতুন আইডিয়া পাওয়া যায়। তো আপনারা যে আইটেমগুলো সেল করছেন, এই আইডিয়াটা কোত্থেকে আসলো? এটা মোস্টলি ওয়েস্টার্ন কালচার থেকে আসছে, যেমন স্ম্যাশ বার্গারটা আমেরিকান স্টাইল, আর হইলো যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজগুলি হয় ওগুলো ইংল্যান্ডের দিকে হয়, ভিনেগার আর সল্ট দেওয়া থাকে। আর হইলো কফি যেটা ওটা ফ্রান্সের, লাইক ইউরোপিয়ান সাইডে আমাদের কালচারটা। তো যে খাবারগুলো বানায় কে? আমি। আচ্ছা, তো এটা কিভাবে শিখলেন? আমি ক্লাস 3 থেকে আমার মামার রেস্টুরেন্ট আছে, আমি ওইদিকে হলো মামার কাছ থেকে হলো শিখলাম। অভিজ্ঞতা আছে। ওকে, তো এখন কি বানাচ্ছেন? আমরা এখন বিফ স্টেক বানাইতেছি। বিফ স্টেক? হ্যাঁ। আচ্ছা, এটার ওয়েট কেমন? 260 গ্রাম। 260 গ্রাম। এটা প্রাইস কেমন রাখছেন? 100 গ্রাম যেটা ওটা 400 টাকা, 200 গ্রাম যেটা ওটা হলো 800 টাকা। 800 টাকা। ওকে, আর রেস্টুরেন্ট হলে এটার দাম কত হতো? লাইক 1600-1800 টাকা, যেগুলি লো বাজেটের রেস্টুরেন্ট ওইগুলিতে। ওকে, আর এটা মাংসের কোন সাইজ, মানে কোন শার্লন স্টেক? ওকে,
আচ্ছা ব্রো, এটা কি বানাচ্ছো? আমরা এখন রেগুলার স্ম্যাশ বার্গার বানাচ্ছি। স্ম্যাশ বার্গার। ও সুন্দর সুন্দর। তে এই ব্রিস্টো স্টাইলের বার্গার বানানোর আইডিয়া কোত্থেকে আসলো তোমার? আমি ছোটবেলা থেকে আমার নর্মাল বার্গার ভালো লাগতো না, সো লাইক আমি এক্সপেরিমেন্ট করতে করতে ইউটিউবে দেখতে দেখতে আমার দেখলাম বলে আচ্ছা হ্যাঁ এই বার্গারটা তো বাসায় বানানোর পর দেখি আচ্ছা হ্যাঁ অনেক মজা। সো লাইক ওটার পর থেকে আমি হলো চিন্তা করলাম আচ্ছা স্ম্যাশ বার্গারটা নামাই। আর কোনো জায়গায় নাই বাংলাদেশ সব ওরকম করে। আর আমি তো ইন্টারনেটে দেখছি যে অনেক দ্রুত হয়ে যায় এবার, হ্যাঁ, হ্যাঁ। অলরেডি দেখা যাচ্ছে যে Like কালার already, এসে পড়ছে। হ্যাঁ, তে কতক্ষণ লাগে এটা বানাইতে? লাইক 1.5 মিনিটের মতো। 1.5 মিনিটের মতো, অনেক কুইক। এই যে অলরেডি এক সাইড ডান। হ্যাঁ, তা আমি একটু ভিতরটা দেখাই। ওয়াও, দারুণ। এখানে কিন্তু বিফ ভরপুর, স্ম্যাশ বিফ। তো আমি আপনাদেরকে ট্রাই করে দেখাই। আরে হ্যাঁ। ওয়াও, বিফ আর চিজের মাখামাখি। ওয়াও, দারুণ। সেটা আমি দিব 10-এ 9। গাইজ, আমি এখন ঢাকার স্ট্রিটে দাঁড়িয়ে বিফ স্টেক খাবো, যেটা বডি বিল্ডিংয়ের জন্য আমার জন্য খুবই ভালো, এবং যারা স্টেক পছন্দ করে তাদের জন্য কিন্তু সুখবর, কারণ এই স্টেকের দাম মাত্র 800 টাকা। তা বিফ স্টেক, নট চিকেন। অনেকে চিকেন স্টেক এর থেকে বেশি দামে সেল করে। যাই হোক, এটা হলো, আমি এখন আছি ভিকারুননিসা নূন স্কুল, বেইলি রোডের যে স্কুলের গেট ওটার সামনেই। আমি টেস্ট করে দেখি। ওয়াও, একদম জুসি। আচ্ছা ভাই, এটা কফি, কিন্তু এটা কি করতেছো তুমি? এটা হলো আমি টেম্প করতেছি কফিটাকে, তো মেশিনে কম্প্রেস দেওয়ার করতেছি। জন্য প্রেস করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুদূর যুক্তরাজ্য থেকে এসে রাফাত, তুমি কি খাচ্ছ বাংলাদেশে? কফি খাইতেছি। কি কফি এটা? মোকা। মোকা? ঠান্ডা একবারে আইস কোল্ড মোকা। তাই নাকি? হ্যাঁ, তো অনেক খুঁজলাম, আইসা এই দোকানে একটা। দোকানের নাম কি? ওয়েস্ট ক্যাফে। ওয়েস্ট ক্যাফে কোথায় অবস্থিত? এই বেলি রোড, ভিকারুননিসার একদম অপোজিটে। ওকে, তো টেস্ট করে আমাদের বলো কেমন লাগছে। আরে সেই হয়েছে, তাই ভালো লাগছে? অনেক ভালো লাগছে। কতটুকু? 10-এ 9। 10-এ 9? হ্যাঁ শিওর? হ্যাঁ। ওকে, তো অ্যাড্রেসটা আরেকবার বলে দাও। বেলি রোডে ভিকারুননিসার গেটের একবারে পাশে। ওকে।